আচ্ছা, জাহিদ সরকার, আমি উনিকে দিচ্ছি, জাহিদ সরকার। হ্যাঁ, বলেন আপনি, আপনাকে আনমিউট করছেন। Hi, brother. Yeah, I have a question. হ্যাঁ, বলেন। I'm just wondering, like, how to predict a translation of a sentence or translation of a word that I don't know or it is hard to understand or something like that. Like, I don't have to entirely understand that, but I just want to have what is called like presumption of that word. Like, how to predict a word that might be the what's called like the meaning of that word. Because sometimes I come across something that is so hard or that I cannot predict basically. So do you have any suggestion for that? ওকে, এক্ষেত্রে সিম্পল সাজেশন, যেটা আমি ছোটবেলায় আমি অনেক পেপার পড়তাম, ঠিক আছে, ক্লাস 1 2 3 তে থাকতে। যখন আমি পড়তাম পেপার, তখন অনেকগুলো ওয়ার্ডই বুঝতাম না। যেমন হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, এইসব অনেক কঠিন কঠিন শব্দ ছিল। আচ্ছা, আই হোপ আপনি বাংলাদেশি, তাই তো? সো আশা করি বোঝার কথা। যখন আমি পড়তাম, যখন বুঝতাম না, তখন কি নর্মালি আমি কি করতাম, আগে পরে যেগুলো শব্দ আছে, ঠিক আছে, আগে পরে কনটেক্সট দেওয়া থাকে না। একটা ভালো রাইটারের গুণ হচ্ছে সে হুটহাট কিছু বলে না, ঠিক আছে, আগে পরে একটা প্রেডিকশন থাকে কোন লাইনে যেতেছে। এবং আইএলস যারা লেখে তারা অনেক ভালো রাইটার মোস্ট অফ দ্য টাইম। সো আমার মনে হয় না কখনো একটা ওয়ার্ডের জন্য আপনি কখনো বুঝতে পারবেন না। যদি একটা ওয়ার্ডের জন্য না বুঝেন, তাহলে পরের ওয়ার্ডের দিকে দেখেন, বা আগে পরের সেন্টেন্সের দিকে দেখেন, বা আগের সেন্টেন্সের দিকে দেখেন। যেমন আমি যেটা যেমন হচ্ছে আপনার সংবিদ্ধ সতর্কীকরণ, যেমন যে কথাটা আছে ধূমপানের ক্ষেত্রে, আপনি যেমন হচ্ছে এই জিনিসটা যখন এটা এটা অত আমি জানি না, তখন জানতাম না, কিন্তু পরে এরপর লাইনটা লেখা ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখন আমি বুঝতাম যে হ্যাঁ, এটা আসলে সতর্কীকরণ। সো এভাবে আসলে পরের সেন্টেন্স থেকে বোঝার একমাত্র ওয়ে এটা ছাড়া আর কোনো ওয়ে আছে কি আমি এক্স্যাক্টলি শিওর না। তবে হ্যাঁ, আপনার বোঝার সুবিধার্থে আমি তাও, যেহেতু ওকে, আমার একজন ফ্রেন্ড আছে, ও যদি আপনাকে কিছুটা হেল্প করে সেটা তো ভালোই। হ্যাঁ, হ্যাঁ ঋষভ, আমি তোকে আনমিউট করতেছি, তুই যদি কিছু বলতে চাস তাহলে ভালো। ওই কোয়েশ্চেনটা আমি শুনছি, সো সিমিলার টাইপ অফ প্রবলেম আমারও হইতো, কিন্তু জিনিসটা হইতেছে কি, যখন একটা ওয়ার্ড বোঝা যায় না, সো আমার দরকার পুরা সেন্টেন্সটা আবার পড়া। সো পুরা সেন্টেন্সটা পড়ার পরে ওই ওয়ার্ডটার মিনিং অটোমেটিক চলে আসবে, হয় এটা একটা অ্যাফার্মেটিভ পজিটিভ টাইপের মিনিং হবে অথবা একটা নেগেটিভ টাইপের মিনিং হবে। সিন্স আইএলটিএস কোনো এত তোর ধর ইয়াতে আসে না, তোর ধর ব্রেইনের, মানে তুই ইংলিশ কত ভালো পারস, কত অ্যাডভান্স পারস, ওইটা এত কিছু ক্যালকুলেট করে না। এটা জাস্ট তোকে একটা সিকোয়েন্স দিব, ওই সিকোয়েন্সটা তুই বুঝছস নাকি বুঝছস নাই। সো ইউজুয়ালি যখন অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি গুলো আসে, তখন জাস্ট পুরো সেন্টেন্সটা পড়লেই আমার মনে হয় ক্লিয়ার হয়ে যায়, অ্যাটলিস্ট আমার জন্য ক্লিয়ার হয়ে যায়। বাট আমি আর বলতে পারবো না ইজ দেয়ার এনি আদার ওয়ে টু এক্সাম্পলিফাই দ্যাট। আমারও অ্যাকচুয়ালি সেমই ধারণা। আমি যখন আইএলটিএস দিছি, আমার নিজের তো আসলে যেহেতু মোটামুটি ভালো স্কোর ছিল, পারফেক্ট স্কোর ছিল, তো আমি যখন কোশ্চেন আনসার করছিলাম, রিডিং এ যখন সেন্টেন্স পড়ছি, দুই একটা শব্দ আমি বুঝি নাই, কিন্তু আমার মনে হয় না কোনো শব্দ না বোঝার কারণে আমার প্যাসেজটা বুঝতে মোটেই সমস্যা হয়েছে। প্যাসেজটা হ্যাঁ, বুঝতে সমস্যা হয়, কারণ একটা দুইটা ওয়ার্ড এরকম হইতেই পারে, হ্যাঁ, আননোন এটা হইতে খুবই পারে, কমন। আনফ্যামিলিয়ার হইতেই পারে, কিন্তু পুরা সেন্টেন্সটা যদি পড়া হয়, ওই ওয়ার্ডটা মিনিং অটোমেটিক মাথায় চলে আসে যে এই ওয়ার্ড দিয়ে কি মিন করতেছে, হয় এটা কোনো পজিটিভ মিন করবে অথবা কোনো নেগেটিভ মিন করবে। হ্যাঁ, এন্ড এক্স্যাক্টলি। সিন্স আমরা কোয়েশ্চেনটা পড়তেছি, কোয়েশ্চেনে আমাদের কাছে কি চাইছে, পজিটিভ চাইছে না নেগেটিভ চাইছে, সো হ্যাঁ, ইউজুয়ালি ওইভাবে জিনিসটা ওয়ার্কআউট করে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই আমার কাছে মনে হয়েছে আসলে। আর আইএলটিএস যারা লেখে, আসলে সত্য কথা বলতে, যারা প্যাসেজ লেখে ওরা কিন্তু অনেক হাই লেভেলের ইংলিশ টিচার, ঠিক আছে, বা ওদের আসলে হুম। তো ওরা একটা রাইটারের ভালো গুণ হচ্ছে সে কিন্তু আননোন ওয়ার্ড লিখবে, কিন্তু সেটা কিন্তু পাঠক বুঝে যাবে, এটাই কিন্তু তার কিন্তু মূল ইয়া থাকে, তাই না? হ্যাঁ, দ্যাট কোহেরেন্স এন্ড কোহেসিভ। সো হ্যাঁ, জিনিসটা হইতেছে আমি একটা ওয়ার্ড লিখলাম বাট ওয়ার্ডের সাথে কোনো কানেকশনই নাই সেন্টেন্সে, জিনিসটা হইতেছে জিনিসটা মানানসই না। এন্ড আইএলটিএস কখনোই চায় না জিনিসগুলা, এটা যদি স্যাট এক্সাম হইতো আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ওরা এমন এমন ওয়ার্ড ইউজ করে ওগুলা মানানসই না, বাট আইএলটিএস এর ক্ষেত্রে আমি এই পর্যন্ত দুইবার দিলাম, একবার বাংলাদেশ থেকে আসার সময় আরেকবার এখানে, আমার কোনোদিন কোনো সমস্যা হয়নি।
হ্যাঁ, আমিও আসলে ওইটাই। তো আশা করি আনসারটা পাইছে যেই দিছে। তো ওকে, উনি যদি থাকে তাহলে তো বললোই যে আনসার পাইছে কিনা, আর যদি না থাকে তাহলে আমরা আরেকটু আগে যাই। ঠিক আছে, আর কারো কোশ্চেন আছে এই রিলেটেড কোনো কিছু? আচ্ছা, একজন হাত তুলছে। আচ্ছা, জাহিদ সরকার, উনি হাত তোলাই ছিল। সো আমি উনিকে আনমিউট করতেছি। সো থ্যাংক ইউ রুশাদ আনসার দেওয়ার জন্য। ঠিক আছে, ইয়াকে আনমিউট করছি। জাহিদ সরকার, এখন আপনি আনসারটা পাইছেন? Oh, yes, brother. That helps. ওকে ওকে, থ্যাংক ইউ। বাট আমি যেটা মনে করি যে লাইক হ্যাঁ ভাইয়া যেটা বলছে একটু ইয়ে করি অ্যাড করি, সেটা হচ্ছে হ্যাঁ এটাই হেল্প করে বেসিক্যালি, বিকজ ওই জিসটা আসলে আমার বুঝতে হয় যে আশেপাশে ওয়ার্ড গুলা বা সেন্টেন্সটা পড়ে আমার বুঝতে। আচ্ছা, আমি আপনার কথাটা ঠিক মতো শুনতে পারতেছি না। আমি জানি না অন্যদের কি সেম প্রবলেম হচ্ছে নাকি আমার নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, আমার কথাটা পারফেক্টলি শোনা যাচ্ছে? কেউ একটু চ্যাটে জানেন, ঠিক আছে? কারণ আমি বুঝতেছি না কারটা ইয়া হচ্ছে। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে ওই জিসটা আমাকে বুঝতে হয় আশেপাশের সেন্টেন্স গুলা পড়ে, তারপর হচ্ছে ওটা একটা প্রেডিকশন করতে হবে, দ্যাটস ইট, রাইট? হ্যাঁ, দ্যাটস ইট, সিম্পল। ঠিক আছে, ওকে, ওকে। ইয়া দ্যাট হেল্পস, দ্যাট হেল্পস। ওকে, থ্যাংক ইউ। তো আমি আপনাকে মিউট করে দিচ্ছি। ওকে, You can move forward. Thank you. সো ওকে, সো আমরা হচ্ছে পরে ইয়াতে যাচ্ছি যে আপনার হচ্ছে জাস্টিফাই এভরি আনসার। যেটা তো আমি বলছি যে আপনার প্রত্যেকটা ওয়ার্ড, এগুলো প্যানিকের কথা বললাম, ওভারথিংক। সো আমি নতুন একটা প্যাসেজে চলে যাই। আসলে প্যাসেজ আমি ডিরেক্টলি যেতে যাচ্ছি না। আমি এখানে যেহেতু প্যাসেজ পড়ার টাইম আসলে দেওয়াটা একটু কঠিন, সো আমি চিন্তা করছি আপনাদেরকে একটু হেল্প করে দেন প্যাসেজ যেতে দেই, ঠিক আছে? ওকে, আশা করতেছি আমি আপনাকে এক্স্যাক্টলি ইয়াটা দেখাবো, স্ক্যানিং টেকনিকটা কিভাবে করতে হয় ওটা আমি একটা দেখাচ্ছি, ঠিক আছে? স্ক্যানিং টেকনিকটা কিভাবে করব। ওকে, সো এখানে যে প্রথম লাইনে দেখেন, পর্তুগিজ হ্যাড কন্ট্রোল ওভার দ্য সিনামন ট্রেড ইন সিলন থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি। সো এখানে আমি যেটা বলছি স্ক্যানিং টেকনিক, অ্যাকচুয়ালি, তাই না? স্ক্যানিং টেকনিকের ব্যাপারে যেটা আমি কথা বলছি, স্ক্যানিং টেকনিক আমরা কি করি, এই যেটা আমার ফ্রেন্ড বললোই আসলে, যে প্রথমেই আমরা আপনার খুঁজে নিব যে কিওয়ার্ডটা কি। যে আসলে কিওয়ার্ড বলতে অনেকে বুঝে না যে কিওয়ার্ডটা কি। সবচেয়ে কঠিন ওয়ার্ড মানে কিওয়ার্ড না, আবার সবচেয়ে ইজি ওয়ার্ড বা ইজি ওয়ার্ড মানে কিওয়ার্ড না। কিওয়ার্ডটা হচ্ছে যে জিনিসটা নিলে আপনার প্যাসেজ থেকে খুঁজতে সুবিধা হবে, তাই না? তো কোন জিনিসটা নিলে সুবিধা হবে বলেন তো, মানে কোন জিনিসটা দিয়ে আইডেন্টিফাই করার সময়, যেমন আমি একটা জাস্ট ফর এক্সাম্পল, যেমন দা দিয়ে আপনি কখনো খুঁজতে পারবেন না, তাই না? কারণ এটা তো সবখানে আছে। তো পর্তুগিজ, হ্যাঁ, এটা একটা ভালো কিওয়ার্ড হইতে পারে। যদি না সবগুলোই পর্তুগিজের ব্যাপারে বলা হয় তাহলে তো এটা কোনো কিওয়ার্ড না, কারণ সবগুলো পর্তুগিজ বলতেছে। যদি পর্তুগিজ খুব কম অংশে থাকে তাহলে আমি বলতে পারি। যেমন সিনামন যদি সবখানে বলে তাহলে কিওয়ার্ড না, যদি একটা দুইটা প্যাসেজে বলে তাহলে তো অবশ্যই কিওয়ার্ড। ওকে, দেন সিনামন যদি পুরো প্যাসেজে বলে তাহলে তো কিওয়ার্ড না। তারপর হচ্ছে ট্রেডের কথাও সেম, সিলন সেম। 16th সেঞ্চুরি ক্যান বি এ গুড কিওয়ার্ড, কারণ হচ্ছে যখন টাইম দেওয়া থাকে, কারণ টাইম গুলো সবসময় হচ্ছে উঠানামা করে, তো সো এখানে কিন্তু কিওয়ার্ডটা চেঞ্জ হওয়ার অনেক সুযোগ থাকে, তাই না? সো এটাও কিন্তু ইউজ করতে পারি। 16 গুড, অনেকে 16 বলতেছে, সো আমার মনে হয় অনেকে কিওয়ার্ড জিনিসটা ধরতে পারতেছে। সো আমরা একটু প্যাসেজ যাই, ঠিক আছে? একটু একটু পড়ি, ঠিক আছে? আমি জাস্ট একটু টাইম দিচ্ছি আপনাদেরকে, একটু পড়ার টাইম। আশা করি দেখা যাচ্ছে, তাই না প্যাসেজটা? আমাকে জাস্ট চ্যাটে বললেই হবে যে দেখা যাচ্ছে কিনা। সো প্যাসেজটা যদি দেখা যায়, আমি হচ্ছে 2 মিনিট মানে একেবারে 30 সেকেন্ড টাইম দিব, মানে 30 সেকেন্ড টাইম দিব যে স্ক্যানিং করার জন্য। যেহেতু আমরা 16th সেঞ্চুরিকে আপনারা সবাই ইয়া বলতেছেন, আমি কিন্তু আপনাদের কিছু বলতেছি না, কারণ আমি যেহেতু করছি প্যাসেজটা, সো আমি কিছু বলতেছি না। আমি আপনাদেরকে বলবো যে হচ্ছে আপনারা 16th সেঞ্চুরিটাকে স্ক্যানিং করেন। আমি 20 সেকেন্ড টাইম দিচ্ছি, একেবারে আমি একটু বেশি দিচ্ছি, কারণ বিগিনার তো অনেকে, কিন্তু যারা এক্সপার্ট তারা তো অবশ্যই অনেক তাড়াতাড়ি করবেন। আশা করি যারা 16th সেঞ্চুরি ধরছেন তারা আশা করি স্ক্যানিং করে নিছেন মোটামুটি। তাও আমি কথা বলার ফাঁকে ফাঁকে একটু স্ক্যানিং করলে করতে পারি। ওকে, আমি নতুন জায়গায় যাচ্ছি। ওকে, 10 সেকেন্ড। আমার কাছে মোট কোশ্চেনে 3টা স্লাইড আছে, ঠিক আছে? সো মানে সরি, সো
আরেকটা স্লাইড আছে এখানে সামনে, মানে আরো দুইটা স্লাইড আছে সামনে, আমি প্যাসেজটা দেখাইতেছি। এখানে আরো দুইটা স্লাইড আছে। সো আপনারা কিওয়ার্ডটা, যেহেতু আপনারা যারা 16 বলছেন, যারা পর্তুগিজ ধরছেন, সো কিওয়ার্ড গুলো নোটিস করেন কোনটাতে আছে। সো আমি একজন হাত তুললে আমি তাকেই হচ্ছে স্ক্যানিং টেকনিকটা সে কি ধরছে এবং সে কত মানে কিভাবে পাইছে সেটা একটু জিজ্ঞেস করবো। আচ্ছা, ওকে, এটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ আমার। সো আশা করি এখানে আমি আপনারা এতক্ষণে হয়তো স্ক্যানিং টেকনিকে আপনাদের টেকনিকটা পায়ে যাওয়ার কথা। সো আমি হচ্ছে একজনকে একটু বলবো হাত তুলতে, যদি সম্ভব হয়, বা কেউ একজন মেসেজ জানাতে যে কেউ কি স্ক্যানিং টেকনিকটা মানে উনি কেউ নিজে নিজে মানে যে আমার সাথে করবে একসাথে, তাহলে সুবিধা হয়। কেউ কি আছে? জামিল হোসেন, ওকে, আমি আপনাকে দিচ্ছি, আপনি আমার সাথে হচ্ছে স্ক্যানিং টেকনিকটা করেন একসাথে, ঠিক আছে? আই থিঙ্ক এটা বেটার। মুরসালিন, আচ্ছা আমি আগে, আপনি যেহেতু হাত তুলছেন, সো মুরসালিন আপনি অবশ্যই শুনতে পারতেছেন আশা করি, ঠিক আছে? মুরসালিন, সরি মুরসালিন না, জামিল হোসেন, শুনতে পারতেছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা স্ক্যানিং টেকনিকটা, আপনি বলেন আপনি ইয়াতে কি কিওয়ার্ডটা কি ধরছেন? 60th সেঞ্চুরি। 16th সেঞ্চুরি। তো প্রথম প্যাসেজে কি আছে, মানে প্রথম স্লাইডে? না, আচ্ছা, সেকেন্ড স্লাইডে জয়া আমিন, আপনি আসলে অনেকগুলো ধরছেন একসাথে কিওয়ার্ড, এতগুলো ধরলে আসলে এতগুলো তো একটু টাফ হয়ে যায়। একটা দুইটা কিওয়ার্ড দেবেন যেটা আসলে সব প্যাসেজে সবখানে নাই, শুধুমাত্র দুই একটা জায়গায় আছে, ঠিক আছে? আছে, আপনি তো কিছু বলতে, জামিল হোসেন, এখানে কি আছে আপনার কিওয়ার্ড? না ভাইয়া, আচ্ছা, পাই এখানে নাই তো। হ্যাঁ আছে, আপনার হচ্ছে লাস্ট লাইনের প্যাসেজ ওয়ানের লাস্ট লাইনের আপনার ইন দা লেট 60th century, হুম, for example they enjoyed the tenfold profit when shopping এই এই 60th century in the late 60th ওকে century. ওকে ওকে, দ্যাট মিন্স আপনি পেয়ে গেছেন, তাই না? আপনি তাহলে এখন তো আপনার জন্য খোঁজাটা ইজি না অনেক, এটা হচ্ছে স্ক্যানিং টেকনিক, মানে আমরা কিন্তু একটা একটা করে যাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে স্ক্যানিং টেকনিক, হ্যাঁ, কি আমরা খুঁজে পাবো। তো এটা আমাদের বেস্ট ওয়ে, তাই না? যে হচ্ছে আমরা একটা কিওয়ার্ড ধরছি, তো যার যত কিওয়ার্ড ধরা যত ভালো হবে সে কিন্তু তত ভালো করতে পারবে। ওকে, এটা হচ্ছে মূল কথা, যার কিওয়ার্ড ধরা যত ভালো হবে। এখন কেউ যদি 16 সেঞ্চুরি ধরে, তার কিওয়ার্ড ধরাটা ভালো হয়েছে, যে ট্রেড ধরছে তারটা ভালো হয় নাই, যে সিনামন ধরছে তারটাও ভালো হয় নাই, কারণ সিনামন অনেক জায়গায় আছে, কারণ সিনামন নিয়ে তো মূল। তো আপনাদের কিওয়ার্ড ধরাটা আস্তে আস্তে ভালো করতে হবে, ঠিক আছে? আই হোপ আপনি বুঝছেন। তো আমি আপনাকে হাত ডাউন করে দিচ্ছি। সেকেন্ড যে জিনিসটা আমরা কোশ্চেনটা ওকে করবো, ভাই। এবং হ্যালো, ওকে, সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের জাস্টিফাই এভরি ওয়ার্ড। আমি যেটা বলছি, আইএলস এ যারা কোশ্চেন করে আপনি মনে করবেন তারা রাইট, একটা কথা হচ্ছে না, বস ইজ রাইট, there is two rule, boss is right and second one, follow the first rule. সো এক্স্যাক্টলি আইএলস অলওয়েজ রাইট, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। তো তারা যদি একটা সেন্টেন্স লেখে ট্রু ফলসে, এবং ওইটা যদি ট্রু হইতে হয়, দেন এভরি ওয়ার্ড শুড বি জাস্টিফাইড, ঠিক আছে? জাস্টিফাইড হইতেই হবে প্রত্যেকটা ওয়ার্ডকে, প্রত্যেকটা ওয়ার্ড, আই রিপিট, প্রত্যেকটা ওয়ার্ড। তো আমরা দেখবো যে প্রত্যেকটা ওয়ার্ড জাস্টিফাইড হয় কিনা, ঠিক আছে? তো এটা আমি করে দিচ্ছি কিছুটা হলো, তারপরটা আপনারা একটু করবেন। আমি ওকে, হ্যাঁ, এখন দেখেন আমার কি কি ছিল, দ্য পর্তুগিজ হ্যাড কন্ট্রোল ওভার দ্য সিনামন ট্রেড ইন সিলন থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি। সো পর্তুগিজ নিয়ে তো দেখলামই, পর্তুগিজ তো পাইছি। সো হ্যাড কন্ট্রোল ওভার দ্য সিনামন ট্রেড, এখন কন্ট্রোল ওভার এটা কিন্তু এক্সাক্ট থাকতে হবে, ঠিক আছে? তো এক্সাক্ট কেমনে থাকে আমি দেখি তো, আমি পাই কিনা। যেখানে লেখা ইন দ্য লেট 16th সেঞ্চুরি ফর এক্সাম্পল দ্য এনজয় দ্য ফর প্রফিট when shipping। ওকে, না আমি তো এখনো এখানে কোথাও পাই নাই যে হচ্ছে তাই ছিল। ওকে, they said their certain displacing the Portuguese as kings of cinnamon। এখানে দেখেন তো, কিংস মানে কি? কিং, কিংস মানে কি? কিংস, কোন কিংস মানে, কিংস মানে কি? তার হাতে ওই রাজ্যের কন্ট্রোল, তাই না? কিংস এর সাথে তো কন্ট্রোলের ডিরেক্ট সম্পর্ক রয়েছে। উইদাউট কন্ট্রোল আপনি কি কিংস হওয়া সম্ভব? মানে হ্যাঁ, এখন আপনি বলতে আমি তো কিংস হয়ে কন্ট্রোল নাও করতে পারি, হ্যাঁ, কিন্তু পাওয়ারের কন্ট্রোলে কে বসে আছে? কিংস না? তাহলে এখানে ওয়ার্ড যেটা দেখতেছেন, কন্ট্রোল ওভার, এই যে কন্ট্রোল ওভার সিনামন ট্রেড, সিলন থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি, সবগুলোই জাস্টিফাই। সো এটা ট্রু। আশা করি বুঝতে পারছেন এতটুকু।
নেক্সট আচ্ছা, লাস্ট লাইন বলতে লাস্ট লাইনে তো জাস্টিফাইড ছিল না। লাস্ট লাইনে কি বলছে? দে এনজয় টাইম ফর প্রফিট। আচ্ছা, উনি একটু লাস্ট টাইম দিয়ে উনিকে বলে, আচ্ছা আপনি একটু হাত তোলেন তো, আপনার সাথে কথা বলি। যিনি বলছেন লাস্ট লাইনটা, মাইশা জাহিন, আপনি কথা বলতে পারবেন? যদি তাহলে আপনাকে আমি সুযোগ দিই, আপনি একটা হাত তুলতে পারেন চাইলে। লাস্ট লাইন তো আসলে লাস্ট লাইন যদি লাস্ট লাইন হিসেবে জাস্টিফাইড করলে তাহলে ভুল, কারণ লাস্ট লাইনে কোথাও লেখা নাই যে কন্ট্রোলের ব্যাপার। আমি কিছু বলবো, আচ্ছা মুরসেল না, আচ্ছা আপনি কিছু বলেন, আমি আপনাকে আনমিউট করতে। আচ্ছা, কাউকে যদি আমি সেখানে চান্স দিতে না পারি মন খারাপ করেন না, আমার আসলে একটু সবাইকে তো আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাই, আমি যদি ইয়া দিয়ে জাস্টিফাই করি তার আগের প্যারাগ্রাফটা, ইন হ্যাঁ বল। 1518 দি পর্তুগিজ বিল্ড এ ফোর্ট অন সিলন হ্যাঁ which enable them to protect the island, so helping them to develop a monopoly in the, এখানে monopoly বলছে, monopoly in the cinnamon trade and generate very high profit। এটা দিয়ে তো জাস্টিফাই করা যাচ্ছে monopoly। আচ্ছা, গুড কোশ্চেন, বাট ইন 1518 মানে কি থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি? ও, থ্রো আউট না। না, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ইউ হ্যাভ টু জাস্টিফাই এভরি ওয়ার্ড। আমি আগে বলতেছি, যদি আপনি 100% কারেক্ট আইএলস হইতে যান, আমি আগে বলছি আইএলস ইজ ট্রিকি, বাট মানে তারাই হচ্ছে বস, ঠিক আছে? তো জাস্টিফাই এভরি ওয়ার্ড হইতে হবে। ওকে, আচ্ছা, তাহলে নিচেরটাতে তো 17th সেঞ্চুরি বলছে, আপনি যেটা যে জাস্টিফাই করলেন। কোনটা? দেখেন কি বলছে, হ্যাঁ। at the very beginning of the 17th century ও, they set their sights on very- displacing the Portuguese king। মানে 17th century প্রথমে পর্তুগিজদেরকে কি করছে, পর্তুগিজদেরকে সিনামনের কিং থেকে সরাই দিচ্ছে। দ্যাট মিন্স কি 16 পর্যন্ত পর্তুগিজরাই সেরা ছিল, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, জিনিসটা বুঝতে পারছি, তো বুঝতে পারছি। জাস্টিফাইড, মানে আপনাকে এক্সাক্ট দেখেন, এখানে মেইন আনসার হচ্ছে আমরা কারেক্ট আনসারে যাওয়াটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কারেক্ট প্রসিডিউর ফলো করতেছি কিনা। ধরেন ট্রু তো Justify বললাম, করা আমি যদি শেখা। এই লাইন হিসেবে ট্রু বলি ইন 1518, তাহলে কিন্তু আমরা অন্যান্য একটা কোশ্চেনে ভুল করতে পারি, কারণ আমাদের প্রসেসটা ভুল ছিল, আমরা বুঝতে পারিনি। ঠিক আছে? তো ওকে, ওকে, সো আই থিংক আচ্ছা, আশা করি প্রসেসটা বুঝতে পারছেন, তাই না? এটা হচ্ছে আমাদের খুব বেসিক প্রসেস, ঠিক আছে? বেসিক প্রসেস। সো আমি হচ্ছে তাও ওকে, তো আমি আনমিউট করেছি, শুধু আমি আমার ফ্রেন্ডকেই সরি, আমি শুধু আমার ফ্রেন্ডকে আনমিউট করতেছি, বাকিদেরকে ইয়ে করতেছি। হ্যাঁ রুশাদ, বল। হ্যাঁ আশা করি মানে প্রসেসটা তো এটা ঠিক আছে, তাই না? মানে তোর হচ্ছে হ্যাঁ, প্রসেসটা এক্স্যাক্টলি এই প্রসেসটা প্রসেস ঠিক আগাইলে তো আছে। আমি প্রত্যেকটা হওয়ারই চান্স আছে, কারণ আইএলটিএস তো একেবারে এমন একটা টেস্ট যেখানে আসলে ভুল হওয়ার কোনো চান্সই নাই, তাই না? যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড জাস্টিফাই হবে। দেখ, জিনিসটা হচ্ছে কি, আমরা যদি ওই সেন্টেন্সটা দিয়ে জাস্টিফাই করতে চাই, ইন 1518 দ্য পর্তুগিজ বিল্ট আ ফোর্ট অন সিলন এন্ড মেক্স আ মনোপলি এন্ড হোয়াটএভার, তাহলে জিনিসটা হয় কি, আমরা অ্যাজিউম করতেছি, উই ডোন্ট হ্যাভ টু অ্যাজিউম এনিথিং। ঠিক আছে? স্টোরি টেলিং মোডে চলে যাচ্ছি আমরা কিন্তু। হ্যাঁ, আমরা অ্যাজিউম করতেছি। আর একটু আগে আরেকজন ইয়াক বলতেছিল দ্যাট লাস্ট লাইন, I presume she was saying something about that by 1658 they had permanently expelled the Portuguese from the island, thereby gaining control. She thought like the control word is a key word, and she found the control here. She thought it will work like that way. Okay. Maybe. But জিনিসটা হইতেছে কি, she wasn't wrong, like apparently, but she didn't get the point where it had been asked. That's the thing. Exactly. ওইটাই হচ্ছে মূল পয়েন্ট। সো আই থিংক যদি আর কারো মানে এই দুইটা প্র্যাকটিস যদি আপনি করেন, একটা হচ্ছে স্ক্যানিং টেকনিক আর একটা হচ্ছে জাস্টিফাই এভরি ওয়ার্ড, তাহলে আসলে ট্রু ফলস এর 80% কাজই শেষ, 20% হচ্ছে বাকি ট্রিক্স। ঠিক আছে? জাস্ট হচ্ছে বাকি ট্রিক্স গুলো আপনার ফলো করতে হবে। যেমন হচ্ছে নট গিভেন এর ক্ষেত্রে যেটা আমি স্ট্র্যাটেজি বলছি, যে না পাইলে নাই, তাড়াতাড়ি চলে যান, এরপর যেগুলো পাবেন ওইটার যেটা পাবেন পরে এটার মাঝখানেই খুঁজেন। ঠিক আছে? এটার আগেই থাকবে, সো এটার আগে খুঁজবেন। ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে। ওকে, সো যদি কারো কোশ্চেন না থাকে, হাত না তুলেন, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, যেটাকে আপনারাই করবেন সেম ওয়েতে। আমি জাস্ট প্রসিডিউরটা তো বলে দিছি। So next question, the Dutch took over the cinnamon trade from the Portuguese as soon as they arrived in Ceylon. এখন একজন আমার সাথে আসেন, যিনি হচ্ছে হাত তুলেন, যিনি হচ্ছে গাইড করবেন আমাকে। ভুল হলে সমস্যা নেই, ভুল তো পার্ট, শেখার একটা পার্ট। আর সবচেয়ে মনে হয়
মিস্টেক্স এর মতো আসলে ভ্যালুয়েবল কিছু নাই, কারণ এটাই আপনাকে আসলে শেখায়। এখানে নাম্বার পাই ঠিক হয়ে কি করবেন, মেইন পরীক্ষায় তো ইম্পর্টেন্ট, সো এখানে ভুল করেন ইচ্ছা মতো। রিফাদুল হক রেইজ হিজ হ্যান্ড। ওকে, হ্যাঁ রিফাদুল হক, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, একটু ইয়া হচ্ছে, একো আসতেছে, আপনার রিভারবেট করতেছে ইয়াগুলো, তো সমস্যা নেই, আমি আচ্ছা, ঠিক চেষ্টা আছে। করবো যতটুকু কষ্ট একটু হলেও। ওকে, আপনি কোশ্চেনটা দেখেন, আপনি এখান থেকে কোনটাকে আপনি ইয়া ধরবেন, কিওয়ার্ড ধরবেন? ডাচ আর হচ্ছে সিলিয়ন সিলান, আচ্ছা ডাচ আর সিলান, আচ্ছা আমি যাচ্ছি, আপনি আর হচ্ছে অ্যারাইভ ইন সিলিয়ন। আচ্ছা এখানে দেখেন, আমি একটা টেকনিক কিন্তু বলে দিচ্ছি, যেহেতু আমরা এটা পাইছি পর্তুগিজটা যে যে ইয়াতে পাইছি, প্যাসেজে পাইছি, তো অবশ্যই এটা নেক্সট প্যাসেজে থাকবে, তাই না? তো আমি কিন্তু আগের গুলা দেখাচ্ছি জি ভাইয়া। ঠিক আছে, তো আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এই ফ্যাক্টটা কিন্তু আমরা জানি, লাইক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, বাট আমরা ইউজ করি না, ইউজ করতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? ওকে, সো ওকে, এই তো বলেন এখানে এই কোনটা। যে ইংলিশ অ্যারাইভ অন সিলন, এখানে বলা আছে ইংলিশ অ্যারাইভ অন সিলন দেয়ার বাই ডিসপ্লেসিং ডাচ ফ্রম দেয়ার কন্ট্রোল অফ সিনেমা মনোপলি। আপনি পাইছেন না এটা, ডাচ আর সিলান জি জি পাইছেন। ওকে, জি, তো এখানে কি বলছে? মনোপলির কথা বলছে। Okay. So, and the Dutch took over the cinnamon trade as the Portuguese as soon as they arrived in Ceylon. So, আপনি এখন জি, আমাকে যারা প্রত্যেকটা ওয়ার্ড জাস্টিফাই করে দিবেন, প্রত্যেকটা ওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ বলেন, দ্য আমি একটু ডাচ। লিখি জিনিসটা। দ্য ডাচ, হ্যাঁ আচ্ছা, আবার দিব। হ্যাঁ বলেন। আচ্ছা আরেকটা কাজ করতে, আচ্ছা বলেন, হ্যাঁ দ্য ডাচ। দ্য ডাচ ফ্রম দেয়ার কন্ট্রোল অফ সিনেমা অ্যারাইভ অন, এই যে ভাই ওরা যখন অ্যারাইভ করছে, হ্যাঁ 96 English arrive on Ceylon, thereby displacing the Dutch from their control. এটা হচ্ছে ভাই ওরা মনোপলি করছে যখন তারা আচ্ছা, এটা তো ইংলিশে আসছিল, আপনি তো এখানে কি বলা জি, হয়েছে? না দ্য ডাচ টুক ওখানে বলছে ওভার দ্য ডাচরা সিনামন। যখন আসছে, হ্যাঁ তো তাহলে আপনি এটা তাহলে হচ্ছে ভাই ফলস। আচ্ছা তাহলে দেখেন এখানে কোথায়, আপনি কোথায় খুঁজছেন, আপনি তো এটা খুঁজছেন না, ইংলিশ অ্যারাইভাল জি ছিলেন তাই না? আচ্ছা এটা জি তাহলে ফলস বলতেছেন তাই তো? আচ্ছা ঠিক জি আছে, ওকে, আসলে আপনি আসলে ভুল জায়গা থেকে ফলস বলতেছেন, ঠিক আছে? আপনি যে স্পেক্ট থেকে বলতেছেন সেই স্পেক্ট হইলে আসলে কি হবে জানেন, সেই স্পেক্ট হলে নট গিভেন হবে, কারণ ইংলিশের সাথে এখানে বলছে ডাচদেরকে উৎখাতের কথা, কিন্তু এখানে আসতেছে কিসের কথা, ডাচরা হচ্ছে টুক ওভার। পর্তুগিজদেরকে উৎখাতের কথা, তাহলে আপনার কিওয়ার্ডটা কিছুটা ভুল হয়েছে না? তাহলে ডাচ আর পর্তুগিজ এখানে আমার জি জি কিওয়ার্ড হওয়ার কথা না, কিন্তু আপনি খুঁজে নিচ্ছেন জি ইংলিশ আর ডাচ, তাই না? একটু ভুল হয়েছে তাই তো? সো আমাদেরকে জি এটা জি খেয়াল জি জি রাখতে হবে। সো আপনার আনসার হয়তো বা কারেক্ট হতে পারে, আমি আগেই বলতেছি কারেক্ট আনসার হতে পারে, কিন্তু প্রসিডিউর যদি ঠিক না থাকে তাহলে কোনো না কোনো আনসারে গিয়ে আপনি ভুল করবেনই করবেন। আমাদের ইয়া জি হচ্ছে ভাইয়া। অ্যাজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা রাইট আনসারে যাব, ঠিক আছে? হ্যাঁ রুশাদ। শুনতেছি। হ্যাঁ এখন আমি কি আহ, আমাদের এই প্যাসেজ হচ্ছে প্যাসেজে এখান আমার থেকে। হ্যাঁ প্যাসেজ এখান থেকে there is a line which is started with by 1640 the Dutch broke the 150-year Portuguese monopoly when they overran and occupied their factories. ওকে, এখন এখানে কি তোর ইয়াটা জাস্টিফাই হইতেছে as soon as লাইন ইয়াটা কি জাস্টিফাই হইতেছে as soon as? না as soon as টা জাস্টিফাই হইতেছে না। এক্স্যাক্টলি, তো তাহলে তো আমাদের যেহেতু আইএলস, যেহেতু আমরা ধরে নিচ্ছি আইএলস ইজ গড এখানে, তাই না? তো তাহলে as soon as যদি জাস্টিফাই না হয় তাহলে তো আমাদেরকে এটা ট্রু হওয়া সম্ভব না, তাই না? ট্রু হওয়া সম্ভব না। এক্স্যাক্টলি, সো আমাদের এটা হচ্ছে ফলস। সো এরকমই আসলে যে হচ্ছে স্ট্র্যাটেজিটা সেম, যে আমরা যখনই ইয়া করবো প্রত্যেকটা ওয়ার্ড যদি জাস্টিফাই আমরা করতে না পারি তাহলে আমরা চলে যাব বরাবর যে এটা আসলে আমাদের ভুল হয়েছে, অথবা এটা যাই হোক আমাদেরকে আবার প্যাসেজে দেখতে হবে, আমরা আসলে ধরতে পাইনি। সো থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট ইয়াতে চলে যাচ্ছি, কোশ্চেনটাতে। দ্য ট্রিজ প্ল্যান্টেড বাই ডাচ প্রডিউসড লার্জ কোয়ান্টিটিস অফ সিনামন দেন দ্য ওয়াইল্ড ট্রিজ। কেউ কি আছে যে হচ্ছে গাইড করবে আমাকে? হাত তুলতে পারেন গাইড করলে। কেউ কি আছে যে হচ্ছে? মুরসালিন, আচ্ছা থ্যাংক ইউ, আপনি আমাদের সেভিয়ার বারবার। ওকে, সো মুরসালিন, তো আপনি বলেন যে আপনি কিওয়ার্ড হিসেবে কোনটাকে নেবেন কোশ্চেনের মধ্যে? কোশ্চেনটার উপর দেখি। হ্যাঁ আমি বের করছি, কোশ্চেনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না এখনো? হ্যাঁ এখন দেখা যাচ্ছে।
trees planted, প্ল্যান্টেড। then the wild trees. আচ্ছা, না এত বড় নেওয়ার দরকার নাই, জাস্ট একটা নেন, ঠিক আছে? বড় নিলে আসলে Trees planted, পাইছেন? trees planted. হ্যাঁ, ট্রিজ প্ল্যান্টেড যেহেতু নিয়েছেন, এটা কি পেয়েছেন? হ্যাঁ, কোথায়? হ্যাঁ. In order to protect the Portuguese before them, treated the native, treated আপনার the কথাটা একটু native inhabitant distant হইতেছে। আপনার So কথাটা একটু your voice is breaking. second line, first paragraph, because আচ্ছা। of the need of the boost production and save and satisfy Europeans ever increasing appetite for cinnamon jitters. হারভেস্টিং প্র্যাকটিস অফ সিলোনিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তাহলে প্রত্যেকটা ওয়ার্ড আমাকে জাস্টিফাই করে দেন। লার্জার কোয়ান্টিটিস দেন দ্য ওয়াইল্ড ফিশ, এটা একটু জাস্টিফাই করে দিবেন। Last line টা হ্যাঁ, Dutch, লাস্ট লাইনটা কি? Dutch began cultivating their ওন সিনামন্স। আচ্ছা, তো আপনি দেনের হ্যাঁ। সাথে ওয়াইল্ড ফ্রিজের সাথে ওয়াইল্ড ফ্রিজের চেয়ে যে হ্যাঁ। বেশি কোয়ান্টিটি ইয়া করছে সেটা একটু জাস্টিফাই করে দেন। ওয়াইল্ড ফ্রিজের চেয়ে যে বেশি নাম্বারে জাস্ট ইয়া করছে। began cultivating their own cinnamon trees to supplement the diminishing number of wild trees available for use. এর justification হচ্ছে না তো। হ্যাঁ, সেটাই তো, জাস্টিফিকেশন হচ্ছে না, যেহেতু জাস্টিফিকেশন করতে হচ্ছে না। সো আমরা এখানে কিন্তু জাস্ট এখন নট গিভেন দিয়ে তাদের চলে যাব, ঠিক আছে? নট গিভেন দিয়ে চলে যাব কিন্তু, ঠিক আছে? যেহেতু এটা নট গিভেন হতে পারে। না না, আমি টেকনিকটা শিখাচ্ছি আপনাকে। নট গিভেনের পিছনে বেশি সময় নষ্ট করবেন না, নট গিভেন দিয়ে চলে যাবেন, পরের কোশ্চেনে চলে যাবেন, ঠিক আছে? জি জি তাহলে পরের কোশ্চেনে আনসার যদি বের করি, তাহলে এর মাঝখানে জি। মানে 11 আর 13 এর মাঝখানে 12 আনসারটা যদি থাকে তাহলে থাকবে, না থাকলে তো নট গিভেন দিয়ে দিব, বুঝছেন? ওকে, এটা হচ্ছে আমাদের টেকনিক। বুঝছি। ওকে, সো লাস্টের ইয়াটা, দ্য স্পাইস ট্রেড মেইনটেইন ইটস ইকোনমিক ইম্পর্টেন্স ডিউরিং 19th সেঞ্চুরি। দ্য স্পাইস ট্রেড, আচ্ছা এটাতে কেউ আমাকে নতুন কেউ হেল্প করবে? ইভেন্চুয়ালি দ্য লাস্ট লাইন, ইভেন্চুয়ালি এখানে তো আপনার আসলে লাস্ট লাইনটা কি বলছে দেখেন তো। ইভেন্চুয়ালি কি বলছে দেখি তো। ইভেন্চুয়ালি দ্য ডাচ বিগান টু কালটিভেট ওন সিনামন ট্রিজ। আচ্ছা, এখানে কি তুলনা করছে যে ওয়াইল্ড ট্রিজ বেড়ে গেছিল? না বলছে যে ওয়াইল্ড ট্রিজের না, করে নাই। নাম্বার ডিমিনিশ হয়ে গেছে। কোনো কিছু ধরেন আমার আগে আমি পাইতাম 100, এখন আমার বন্ধু ধরো পাইতো 90, এখন আমাকে বলছেন আমার নাম আমি কমে যাচ্ছি, আমার কমে কত হলো 99, আমার বন্ধু পাইতেছে 90। তার এখন তাহলে এমনও তো হইতে পারে, তাই না? সো কেউ কমতেছে মানে এই না যে সে অন্যজনের চেয়ে কমে গেছে, সে নিজের মধ্যেই কমতে পারে। সে হয়তো আগে ওয়াইল্ড ট্রিজের চেয়ে অনেক বেশি ছিল, বা ওয়াইল্ড ট্রিজ আগে অনেক বেশি ছিল, কিন্তু হারভেস্টিংটি যেটা ছিল সেটা অনেক কম ছিল। এখন ওয়াইল্ড ট্রিজ একটু কমে আসছে, কিন্তু এর মানে এই না যে এটা হারভেস্টিং এর চেয়ে কমে গেছে, বা হচ্ছে যেটা ন্যাচারালি যেটা জন্মায় সেটার চেয়ে কমে গেছে, তাই না? সো এরকম কোনো কিছু না। সো যিনি আসলে কোশ্চেন করছে আশা করি আনসারটা পাইছে, ঠিক আছে? সো আপনি যেটা করছেন সেটা একটু হচ্ছে জয়া আমিন, আপনারটা একটু অ্যাজাম্পশন ছিল যে ডিমিনিশিং কে আপনি মনে হচ্ছেন যে হচ্ছে তুলনা করতেছে, এখানে তুলনা করতেছে, সে নিজের সাথে তুলনা করতেছে ওয়াইল্ড ট্রিজের আগের নাম্বার আর এখনের নাম্বার, নট ওয়াইল্ড ট্রিজের সাথে আপনার হচ্ছে প্ল্যান্টেড ট্রিজের, ঠিক আছে? সো লাস্টেরটা আমি একজনকে দিতেছি, লাস্ট একজন হাত তুলবে। সো ওকে, রিফাদুল হক, আপনি লাস্ট ইয়াটা দেখেন তো। দ্য স্পাইস ট্রেড মেইনটেইন ইটস ইকোনমিক ডিউরিং দ্য 19th সেঞ্চুরি। এটা কি মিনিমাইট লেখা? দ্য স্পাইস ট্রেড মিনিমাইট মেইনটেইন। আচ্ছা, আপনার মেইনটেইন আমি হ্যাঁ, বুঝতেছি না ওই আপনি লেখাটা। এখানে কোনটাকে স্ক্যানিং করবেন? আচ্ছা, ইকোনমিক ইম্পোর্ট 19th সেঞ্চুরি আর হচ্ছে কি স্পাইস ট্রেড। আচ্ছা ঠিক আছে, আমরা জানি কিন্তু এখন কোথায় থাকতে পারে, লাস্ট পেজে আছে, লাস্টের দিকে আছে, কারণ আমাদের কিন্তু মোটামুটি ওই আগের 12 নাম্বার কোশ্চেনটা কিন্তু ওদিকে ছিল, তাই না? সো বলুন। By the middle of 19th century, production of cinnamon reached 100,000 ton by a year after a lower grade quality of the species become acceptable of European taste. The taste of cinnamon began to be a part of Indian urban. এটা reached by the 19th century, production of cinnamon reached economic importance. Economic important. The production reached to the lower grade quality and the species become acceptable আর important এর মধ্যে কি ভাই কোনো মিল আছে? অ্যাকসেপ্টেবল কোথায় বলতেছেন? অ্যাকসেপ্টেবল এখানে অ্যাকসেপ্টেবল 19th সেঞ্চুরি অ্যাকসেপ্টেবল। তো আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলতেছেন বিকেম অ্যাকসেপ্টেবল? অ্যাকসেপ্টেবল এর সাথে কেমনে ইকোনমিক ইয়াটা মিল? তো এটা তো আপনি বলবেন, আমি তো বলবো না। আমি যদি বলে দিই তাহলে তো হবে না, তাই না? তো ওকে, তাহলে আরেকটু দেখেন অন্যজন বলে, ঠিক আছে? তাহলে আমরা দেখি। ওকে, আমি চাচ্ছি কেউ একজন স্টুডেন্টস বলে, তাহলে শেখায় অনেক সুবিধা হয়, তাই না? ওকে,
সো আরেকজন যিনি হাত তোলার চান্স ছিল আমি আর জামিল হোসেন, আমি উনিকেই দিচ্ছি, উনি আমাদের লাস্ট। ওকে, চ্যাটে একজন কিছু বলতেছেন লাস্ট। আচ্ছা ঠিক আছে, মাইশা সরকার। ওকে, জামিল হোসেন আপনি আমাদের একটু গাইড করেন, আপনি কোনটাকে ধরবেন যে ইয়া হিসেবে স্ক্যানিং এর জন্য? 19th century আর ইকোনমিক্স ওকে ইম্পর্টেন্স। ওকে ওকে, তো আপনি আমাদেরকে বলেন যে কোথায় স্ক্যানিং করে কোথায় পাচ্ছেন এটা? By the middle of 19th century, production of phenomenon reached 1,000 tons of year. After lower great quality of the speech becomes acceptable to European taste. হ্যাঁ, এটা দিয়ে এটা আপনি জাস্টিফাই করতে পারবেন এটা দিয়ে মেইনটেইন ইটস ইকোনমিক ইম্পর্টেন্স। মেইনটেইন করছে এটা, মেইনটেইনটা দেখাবেন আমাকে। রিচড মানে হচ্ছে আপনার বৃদ্ধি পাচ্ছে, মানে না, মেইনটেইন কোথায় লিখছে? বৃদ্ধি পাচ্ছে প্রোডাকশন অফ টনস এ ইয়ার আফটার এ লোয়ার গ্রেড কোয়ালিটি অফ দ্য বিকেম অ্যাকসেপ্টেবল। আচ্ছা, লোয়ার গ্রেড কোয়ালিটি অ্যাকসেপ্ট করছে। ওকে, হ্যাঁ। রিচ টনস এ ইয়ার 100 টনস এ ইয়ার। ওকে, 100 টনস এ ইয়ার। তাহলে এটা ইকোনমিক্যালি মেইনটেইন করছে, ইকোনমিক ইম্পর্টেন্স হ্যাঁ ভাই, কথা বলতেছি। হ্যাঁ ইম্পর্টেন্স, হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্স শব্দটাকে আমাকে জাস্টিফাই করে দিতে হবে। ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড জাস্টিফিকেশন। যেহেতু আপনি ওটা যেহেতু করতে পারছেন, তাহলে ইম্পর্টেন্সটা করে দিতে হবে। অ্যাকসেপ্টেবল হবে না? অ্যাকসেপ্টেবল কি ইম্পর্টেন্স? অ্যাকসেপ্ট করা ইম্পর্টেন্ট ককে সেম? আপনি বলেন, আমি আসলে গাইড করতে চাচ্ছি আপনাদের। বা এখানে তো লোয়ার গ্রেড অফ কোয়ালিটি ওরা অ্যাকসেপ্ট করছে, মানে আপনার হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে কি হবে? ইম্পর্টেন্সটা কি এখানে? ইম্পর্টেন্স শব্দটা জাস্টিফিকেশন করে না আমাকে। ইম্পর্টেন্স, আমি তো বলছি আইএলটিএস মানে হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড জাস্টিফিকেশন। মোসাইন শুনতেছেন? আপনাকে আনমিউট করার জন্য আনমিউট করছি। হ্যাঁ, আপনি কি বলছেন আগে এটাতে, এই কোশ্চেনে? হ্যালো, হ্যাঁ, আপনি কি এই কোশ্চেনে বলছেন কিছু জি ভাইয়া। না? না, বলে এটাতে বলি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি জাস্টিফিকেশন করতে পারবেন লাইনটা? হ্যাঁ, বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন। না, এখনো কিছু বলি নাই। হ্যাঁ বলেন, জাস্টিফিকেশন করে দেন যদি আপনি যে ইয়াটা আছে জাস্টিফিকেশন করতে পারবেন। এখানে যেমন লাস্টে এক লাইন আছে, বাট দ্য স্পাইস ট্রেড ওভারঅল ওয়াজ ডিমিং। হ্যাঁ, এটা 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 এটার সাথে এটা কি হচ্ছে? কিন্তু 19th সেঞ্চুরিতে জাস্টিফিকেশন হচ্ছে না, জাস্টিফিকেশন হচ্ছে না, তাই তো? আর সব হচ্ছে। আচ্ছা, আর সব হইলে মানে সবই হইতে হবে, 19th সেঞ্চুরি সহ হইতে হবে, তাই না? বাট দ্য স্পাইস ট্রেড ওভারঅল ওয়াজ ডিমিনিশিং দ্য ইকোনমিক পটেনশিয়াল। হচ্ছে না। মানে কিসের জন্য হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে 19th সেঞ্চুরি কিন্তু এই তাহলে প্যাসেজের মধ্যে হচ্ছে না আছে, ওটা। কিন্তু এটা কিন্তু 19th সেঞ্চুরি নিয়ে কথা 19th বলতেছে। সেঞ্চুরির জন্য হচ্ছে না। 19th সেঞ্চুরি কিন্তু কথা, এটা না 19th সেঞ্চুরি নিয়ে কথা বলতেছে। তাহলে 19th সেঞ্চুরির জন্য কেন হচ্ছে না? এটা তো 19th তাহলে সেঞ্চুরির হচ্ছে। লাইন, তাহলে হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনারা দেখেন, আপনি ঠিক জায়গায় গেছিলেন, তাহলে এটা কিন্তু আপনি ফলস হবে। হ্যাঁ ফলস হবে, আপনি উল্টা গেছেন, ঠিক আছে? ফলস হবে, কারণ বলছে ডিমিনিশিং ইকোনমিক পটেনশিয়াল, তার মানে কি কমতেছে, তাই না? এখানে বলছে কি মেইনটেইন করছে, তাই না? বুঝছেন? তো এটা এখন দেখেন, এটা যদি পেয়ে যান ইকোনমিক তাহলে পটেনশিয়াল। হ্যাঁ হ্যাঁ, তো এখানে কিন্তু আপনার হচ্ছে কি, ওখানে বলছে হ্যাঁ, কমতেছে, আর এখানে মেইনটেইন, তো উল্টা হচ্ছে, তো হবে না। তো থ্যাংক ইউ, আপনার পারসেন। তো ফলস হবে। হ্যাঁ ফলস হবে এক্স্যাক্টলি। সো আই হোপ যে আপনারা কিছু শিখতে পারছেন, যদি শিখতে পারেন তাহলে তো ভালোই। বিপরীত কথা বলছে। হ্যাঁ এক্স্যাক্টলি, যদি কোশ্চেন থাকে তাহলে জামিল হোসেন, আচ্ছা ঠিক আছে, উনি লাস্ট কোশ্চেন করে, আমি আর কোশ্চেন নিব না, এটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ জামিল হোসেন বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। বলেন। আপনার হ্যালো। বলেন। টু ফলস নট গিভেন এর অথবা আপনার কিছু স্ট্র্যাটেজি এন্ড টিপস আছে। আমি ফার্স্টের দিকে আপনার জয়েন করতে পারি নাই, একটু ব্যস্ততার কারণে, হয়তো আপনি বলছেন, একটু কি আবার রিভিউ করবেন? রিভিউ বলতে আসলে রিভিউ বলতে ফার্স্টে স্ক্যানিং টেকনিক, যেটা হচ্ছে আমরা ফার্স্টে ওই এক্স্যাক্টলি কিওয়ার্ড থেকে খুঁজবো যে কোথায় আমার হচ্ছে, কিওয়ার্ড বলতে বুঝে যেটা দিয়ে খোঁজা ইজি হবে, প্যাসেজে কোথায় আছে। দেন হচ্ছে আনসারের প্রত্যেকটা ওয়ার্ড আমাকে জাস্টিফাই করতে হবে। সেকেন্ড, থার্ডলি হচ্ছে ডোন্ট প্যানিক, কারণ প্যানিক দিয়ে কোনো কিছু হবে না।
আপনার যদি 6 পাওয়ার ইচ্ছা থাকে তাহলে 12টা 16টা ভুল করতে পারবেন, 16টা 17টা। যদি 7 পাওয়ার ইচ্ছা থাকে তাও 10 12টা 10টার মতো ভুল করতে পারবেন মনে হয়, এক্স্যাক্টলি শিওর না। সো আমি টানা যদি 10টা ভুল করা শুরু করি, তাহলে আমি টানা 8টা যদি আমার বাদও যাই, স্কিপও করি, তো আমার টেনশন হওয়ার কিছু নাই, টু বি ফ্র্যাঙ্ক। এখন এটা আপনাদের লজিক দিয়ে চিন্তা করেন যে 16টা ভুল যেতে পারবেন আপনি 6 পাওয়ার জন্য, তাও আপনি একটা ভুলের জন্য যদি টেনশনে মরে যান, তাহলে আসলে সেটা তো একটু খারাপ লাগবে আসলে। আর ডোন্ট ওভারথিঙ্ক অন নট গিভেন। নট গিভেন এর একটা টেকনিক বলছি যে নট গিভেন হলে সব বেশি খোঁজাখুঁজি করার দরকার নাই, এরপর কোশ্চেনে চলে যান। আর যদি দেখেন যে এর পরের কোশ্চেনটা পেয়ে গেছেন, তাহলে আগের কোশ্চেন আর পরের কোশ্চেনের মাঝখানে যেটা থাকবে, মাঝখানের দিক দিয়ে খুঁজেন ইনফরমেশন আছে কিনা। যদি না পান তাহলে তো নট গিভেন থাকলো, আর যদি পান তাহলে ট্রু অথবা ফলস একটা হবে। আই হোপ রিভিউটা হয়েছে যতটুকু আর কি আমরা বলছি, আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করছি। ঠিক আছে, ওকে, গুড আচ্ছা, নাইট। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ওকে, গুড নাইট এভরিওয়ান। যতটুকু হয়েছে আমরা নেক্সট আবার কোন একটা ক্লাসে আবার দেখা হবে।